সারা পৃথিবীতে আমেরিকা ব্রিটেনে এর প্রভাব রয়েছে, কিন্তু এমন একটা প্রভাব রয়েছে বিবর্তনবাদ পরিবারতন্ত্রে আমি বলতে চাই আপনাদেরকে যে আমাদের কিন্তু প্রজেক্টের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সেটা সোনিয়া গান্ধী স্পষ্ট করে বলেছেন, নিশ্চিত অবশ্যই নিশ্চিত না অবশ্যই নিশ্চিত সরকার থেকে সামনে বিভিন্ন মর্নিংয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর গতিবিধি আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা জিজ্ঞাসা নির্দিষ্টভাবে যে সোনিয়া গান্ধী এবং রাহুল আমাদের গান্ধী পরিবার এই সামনে রেখে যে প্রচার সেটা কতটা জোর আনতে পারলো সেটা তো আগামী নির্বাচনে বোঝা যায়। প্রভাব নেই বলছে নতুন করে না নতুন করার কথা নয়, কিন্তু মনে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন, কোথাও ওনাদের তিনজন পিএম একজন সিপিএম তারপর অনেক বড় বড় কথা বলছেন অনেকক্ষণ ধরে, কিন্তু আপনারা এমন একটা নিদর্শন দেখান, আপনারা পৃথিবীর ইতিহাসে এমন একটা নিদর্শন দেখান, প্রধানমন্ত্রী হওয়ার চেয়ার তার কাছে এসে একবার নয় দুবার সেই পরিবার যে পরিবারের গৃহবধূ সোনিয়া গান্ধী 2004 সালে তিনি প্রধানমন্ত্রীর চেয়ার সরিয়ে দিলেন, ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করলেন। আজকে যদি পরিবারতন্ত্রে এই ব্যবস্থাই থাকতো তাহলে রাহুল গান্ধীকে আর আজকে মন্ত্রিসভা নিয়ে আসতে পারত। আপনাদের কাছে তাই হতে পারেননি তিনি, তার কারণ আপনারা শুনুন, আপনারা হতে পারেননি এইরকম নিদর্শন শেখ হাসিনা পারেনি ডক্টর ইউনূসকে এই দেশে প্রধানমন্ত্রী করতে, শেখ হাসিনা পারেনি ডক্টর ইউনূসকে একটা উদাহরণ দিতে পারবেন না, কেন হতে পারে